উজবেকিস্তানের লবণ পানি দিয়ে সেদ্ধ করা ভেড়ার মাংস খেলে আপনি জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। জেনে অবাক হবেন, বিশ্বের সেরা 10টি ল্যাম্ব ডিশের মধ্যে একটি হচ্ছে উজবেকিস্তানের এই ডিশটি, যার লোকাল নাম হচ্ছে চিরাকচিয়ানা। এখন আপনি যদি ভেড়ার মাংসকে লবণ পানি দিয়ে সেদ্ধ করি, তাহলে কখনোই উজবেকিস্তানের মতো সুস্বাদু হবে না, কারণ তারা এমন কিছু কৌশল অবলম্বন করে যার ফলে এই সেদ্ধ ভেড়ার মাংস অত্যন্ত সুস্বাদু হয়ে যায়, বিশেষ করে দীর্ঘ 12 ঘন্টা ব্যাপী তাদের কুকিং স্টাইলটা। প্রিয় দর্শক, এই ভেড়ার মাংসের রেসিপি তৈরি করার জন্য তাদের ঐতিহ্যবাহী চুলা রয়েছে, যেটা একেবারে চারপাশে পাকা করা, মধ্যখানে বিশাল এক জায়ান্ট কড়াই থাকে যার মধ্যে পানি ঢালা হয়, নিচে লাকড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আপনি দেখতে পাবেন যে এই ঐতিহ্যবাহী চিরাকচিয়ানা তৈরি করার জন্য একসাথে অন্তত 5 থেকে 10টি তরতাজা ভেড়াকে জবাই করে, আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই মাংসগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করা হয় না, অনেক বড় বড় টুকরো, অর্থাৎ একটি টুকরে অন্তত 5 থেকে 10 কেজি মাংস থাকে। এরকম বড় বড় পিসের ভেড়ার মাংসগুলোকে সরাসরি সেদ্ধ পানিতে ছেড়ে দেওয়া হয়। বলে রাখি, এই সেদ্ধ পানির সাথে উজবেকিস্তানের কিছু সিক্রেট হার্বস থাকে যেগুলো সেদ্ধ হয়ে পানির সাথে মিশে যায়। প্রথম 3 থেকে 4 ঘন্টা সেদ্ধ করার পরে আপনি দেখবেন যে সামুদ্রিক লবণ এর উপরে ছিটে দেওয়া হচ্ছে। আর এই রেসিপির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লবণ এবং পর্যাপ্ত পানি। তো প্রিয় দর্শক, আপনি দেখুন যে অন্য কোনো মশলা এটাতে নেই, শুধুমাত্র লবণ এবং পানির সাথে চর্বিযুক্ত ভেড়ার মাংস সিদ্ধ হবে। প্রথম 4 ঘন্টা সিদ্ধ হওয়ার পরে ঠিক তাদের পুরনো স্টাইলে অনেকগুলো থালবাটিকে উপরে রেখে সেই বড় জায়ান্ট ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়। এখন নিচে যে কয়লার আগুনটা দীর্ঘ 4 ঘন্টা ধরে জ্বলেছে, সেই জ্বলন্ত কয়লাগুলো নিচে সারা রাত এর উপরে তাপ দিতে থাকবে। আর সকাল 6টার দিকে, অর্থাৎ যখন সকালে মানুষের নাস্তা খাওয়ার সময় হয়, তার পূর্বে এই ঢাকনা খোলা হবে এবং দীর্ঘ 12 ঘন্টায় সেদ্ধ তুলতুলে নরম মাংসগুলোকে আলাদা একটা বাটিতে রাখা হবে, যার সাথে চর্বিও থাকবে। আর এখান থেকে যতগুলো ঝোল বের হয়েছে, এই ঝোল বা স্যুপটাকে আলাদা আরেকটা কন্টেইনারে সংরক্ষণ করা হবে। আপনি দেখতে পাবেন যে মোটামুটি সকাল 6টা থেকে এই চিরাকিয়ানা দিয়ে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী সমরখণ্ডের রুটি খাওয়ার জন্য মানুষজন ভিড় করতে থাকে। জেনে অবাক হবেন যে আপনি এখানে যে কোনো পরিমাণ মাংস ক্রয় করতে পারবেন। সর্বপ্রথম ভেড়ার মাংস ওজন করা হবে, তারপরে কত গ্রাম চর্বি দেওয়া হচ্ছে সেটা ওজন করা হবে, এবং সর্বশেষ কতটুকু ঝোল আপনি নিচ্ছেন সেটাও আলাদা ওজন করা হবে। এবং এগুলোর প্রাইস কিন্তু আলাদা। আর বুঝতেই পারছেন, মাংসের প্রাইসটা একটু বেশি, চর্বিটা একটু কম, আর ঝোলের প্রাইস আরো কম। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই চিরাকিয়ানা আধা কেজি, 700 গ্রাম, 800 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, অর্থাৎ যতটুকু পরিমাণে আপনারা খেতে চান, যদি একাধিক মানুষ হন সে অনুযায়ী এটা ক্রয় করবেন। তবে বলে রাখি, সকালবেলা আপনাকে দ্রুত যেতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই খাবারটা শেষ হয়ে যায়, আর এটা পরিবেশন করা হয় গরম গরম। দেখে আপনার কাছে যেমনই লাগুক না কেন, আপনি দেখবেন মানুষজন খুব আগ্রহ নিয়ে খাচ্ছে। বিশেষ করে সমরখণ্ডের রুটিকে কয়েক টুকরো করে সবাই এক এক পিস নিচ্ছে এবং তার সাথে এই সেদ্ধ ল্যাম্ব মিটটাকে মিশিয়ে মুখে তুলে নিচ্ছে। আর এটা মুখে নেওয়ার পরেই বোঝা যায় এটা কত সুস্বাদু।